দাঁতনে কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন চাষের জমি, মাথায় হাত কৃষকদের। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবনের পাশাপাশি এবার বড় ধাক্কা খেল কৃষিকাজ। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ব্লকের আইকলা গ্রাম পঞ্চায়েতের হরিপুরা সরং সহ একাধিক এলাকায় বিস্তীর্ণ কৃষি জমি জলমগ্ন হয়ে পড়েছে। ফলে গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন এলাকার কৃষকেরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিঘের পর বিঘে চাষের জমি এখনো জলের তলায়। সদ্য রোপণ করা আমন ধানের চারা দীর্ঘক্ষণ জলমগ্ন থাকায় অনেক ক্ষেত্রেই নষ্ট হয়ে গিয়েছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। কৃষকদের অভিযোগ, অনেকেই ঋণ নিয়ে ধান চাষে বিনিয়োগ করেছিলেন, কিন্তু অকাল বৃষ্টিতে জমি ডুবে যাওয়ায় সেই বিনিয়োগ এখন অনিশ্চয়তার মুখে। ক্ষতির পরিমাণ বাড়াতে থাকায় কিভাবে ঋণ শোধ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, প্রশাসন দ্রুত ক্ষয়ক্ষতির পর্যালোচনা করে সরকারি সহায়তার ব্যবস্থা করুক। পাশাপাশি জমি থেকে দ্রুত জল নিষ্কাশনের উদ্যোগ নেওয়ারও আবেদন জানিয়েছেন তারা। কৃষকদের আশঙ্কা, আবহাওয়া দ্রুত উন্নতি না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। এই যে আমরা তো রোপণ করি যেমন করে হোক, মানে এই যে ধান বীজটা ফেলা হয়েছিল না, আমরা লোকের থেকে মানে কিনে রোপণ করেছিলাম। তো আমরা যাই হোক একটা মানে যতটুকু আমাদের জমি জায়গাগুলো ছিল মানে রোপণ করে দিয়েছি মজুর টজুর করে, যেমন হোক মানে চলগুলো তো এরকম হয়ে গেছে পুরো পচে যাবে। তো কী করবো, আমরা মানে লোকের কাছ থেকে টাকা এনে যাই হোক যেমন করে মজুর টজুর করে রোপণ করে দিয়েছি। আমরা ওই দিন মজুর দিন খাই। কত মতো জমি চাষ করেছিলেন? 4 বিঘা। পুরোটাই জলের তলায়? পুরোটাই জলের তলায়, একদম কিছু করার নেই। মানে এই তো পরশুদিন রোপণ শেষ হয়েছে। আমরা যে লোকের কাছ থেকে যে রোপণ করে যে টাকা নিয়ে এসে যে লোকের যে ধার শোধ করবো, মানে সেটা তো হলো না। তো রোপণ তো এখন বন্ধ, কি করব? আমাদের কাছে 1 টাকাও নেই, মানে লোকের কি টাকা শোধ করবো, এইটা হচ্ছে ব্যাপার। কি নাম আপনার? শম্ভু কিস্কু। কি অবস্থা বর্তমান এই গ্রামে? একটা কৃষিভিত্তিক এলাকা। বাস্তবিক এই অতি বৃষ্টির কারণে আমাদের কিন্তু এই এলাকায় সম্পূর্ণ কিন্তু রোপণ কমপ্লিট। তাই বর্তমান এখন চাষিরা, সমস্ত চাষিরা কিন্তু ক্ষতির মুখে। অতিবৃষ্টিতে যে পরিমাণ জল হয়েছে, সেই চাষের সম্পূর্ণ ক্ষতি। আমরা কিন্তু স্থানীয় প্রশাসনিকের কাছে দাবি চাইছি, যাতে চাষিরা সবাই একটু ক্ষতিপূরণ পায়, তার নজরে দেওয়ার জন্য, এবং সেইটা তদন্ত করে বা ইনকোয়ারি করে সমস্ত কিছু এই এলাকা খতিয়ে দেখার জন্য আমরা কিন্তু প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। কোন গ্রাম এটা? কত মতো জমি গেছে? হরিপুরা গ্রাম, হরিপুরার সংসদ, আইকলা 7 নম্বর জিপি। এখানে আমাদের 5টি মৌজা রয়েছে। সেই 5টি মৌজা সম্পূর্ণভাবে একই সংসদের মধ্যে অবস্থিত। তাই এই এলাকাগুলো সবগুলো খতিয়ে দেখার জন্য কিন্তু প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। কত মতো ধান জমি নষ্ট হয়েছে? ধরে রাখুন 200-300 একর মতো এই টোটাল সংসদের মধ্যে। কি নাম আপনার? সুমন্ত পড়া। রাস্তা দেখছেন, সমগ্র এলাকা জলমগ্ন। আমাদের এটা হরিপুরা 7 নম্বর অঞ্চল, 272 নম্বর বুথ। তো এই বুথে দেখতে পাচ্ছেন সমগ্র এলাকা পুরো জলমগ্ন। চাষিদের ফসল পুরো রোপণ হয়েছিল, সেগুলো পুরো নষ্ট। এই যে জল দেখছেন, এই জল 1 মাসের মধ্যেও কমবে তার কোনো সম্ভাবনা নেই। এতে দেখা যাচ্ছে কৃষকরা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। এর ফলে যাতে কৃষকরা যাতে সুবিধা পায়, হ্যাঁ, তো সেজন্য আমি এডিও সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। ওনারা এসে তদন্ত করে যাতে কৃষকরা সমস্ত প্রকার সুযোগ সুবিধা পায়, তার সুব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি। কি নাম? আমার নাম শ্রীকান্ত খাটুয়া।